দর্শক এনটিভির পর্দায় স্বাগত জানাচ্ছি সবাইকে। সপ্তাহ ঘুরে ঠিক সময় মতো হাজির হয়ে গিয়েছে আপনাদের পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম এভরিওয়ান টু এক্সপার্ট টুডেজ কিচেন। নীল আছি সাথে, প্রতিবারের মতো সঙ্গে একজন রন্ধনশিল্পী থাকবেন যিনি আপনাদের জন্য আমাদের রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়ে একটু অসাধারণ কিছু আপনাদের জন্য করবেন। ডেকে নিচ্ছি আজকের রন্ধনশিল্পীকে। প্লিজ ওয়েলকাম শাহনাজ সুমি। হ্যালো, ওয়েলকাম টু দ্য কিচেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো বেশ ভালো আছি। সাথে একজন গেস্ট আছেন, একটু পরিচয় করিয়ে দিন। কে? আমার হাজব্যান্ড। হ্যালো, কি নাম ভাইয়া? আমার নাম হাবিব। হাবিব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। ভাই কি করছেন? আমি একজন প্রকৌশলী, আমি বিজনেস করছি। বেশ, আজকে ওয়াইফের সাথে আমাদের কিচেনে এসে কেমন লাগছে? আমি আবির্ভূত। বাসায় যাওয়া হয় রান্নাঘরে? মাঝে 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 মাঝে। আচ্ছা, মাঝে মাঝে কেন যাওয়া হয়, কি হয় সেই গল্প একটু শুনবো। তার আগে একটু শুনে আজকে আমরা কি বানাচ্ছি। আজকে হচ্ছে আমার প্রথম রেসিপিটা হচ্ছে লাউ পাতায় চিংড়ির পুর। লাউ পাতায় চিংড়ির পুর, আচ্ছা। দর্শক, আমাদের আজকের প্রথম রেসিপি লাউ পাতায় চিংড়ির পুর। বানাতে হলে কি কি উপকরণ লাগবে সেটি দেখে নেই। লাউ পাতায় চিংড়ির পুর। চিংড়ি মাছ 3 টেবিল চামচ, সরিষা বাটা 1.5 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লাউ পাতা 4টি, তেল পরিমাণ মতো। আমরা দেখে নিলাম উপকরণগুলো কি কি লাগছে। আমরা বানাচ্ছি লাউ পাতায় চিংড়ি মাছের পুর। আমাদের সাথে কিন্তু আরেকজন স্পেশাল গেস্ট আছে। কি নাম ওর? মুহতাসিম আফফান। আচ্ছা, একমাত্র ছেলে? জি। আচ্ছা, হ্যালো মুহতাসিম, কেমন আছো? তুমি ভালো আছো? তোমার বয়স কত? 5। তুমি কি করো? পড়াশোনা করো? কিসে পড়ো? কিসে পড়ো? সাউথ ব্রিজে। কোন ক্লাসে পড়ো? প্রি কেজি 2। দ্যাটস গ্রেট। আজকে মামুনি রান্না করবে না? আমরা দেখব। আচ্ছা, কিভাবে করছো শুরু করি? প্রথমে একটা মিক্সিং বলে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিংড়ি মাছ আছে, যেটাকে আমি ছেঁচে নিয়েছি। আচ্ছা, সেদ্ধ করতে হচ্ছে নাকি কাঁচাই? আমরা ছেঁচে নিয়েছি। কাঁচাই ছেঁচে নিয়েছি। আচ্ছা, আর নিয়ে নিচ্ছি একটা সরিষা বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো নিয়ে নেব সরিষা বাটা। 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা। আর নিয়ে নিচ্ছি এখানে ঝাল অনুযায়ী কাঁচামরিচটা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল মরিচ নিচ্ছি। কাঁচামরিচটা আমি 1 চামচের মতো নিব। আচ্ছা, আমরা কতটুকু ঝাল খাচ্ছি? আসলে এটা ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খায়। আপনি কতটা পছন্দ করেন? খুব বেশি ঝাল পছন্দ করি না, মোটামুটি অল্প। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে। আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, তারপর আর এখানে ধনেপাতা কুচি আছে, সবটুকুই নিয়ে নিচ্ছি। আচ্ছা, যা আছে 2 টেবিল চামচের মতো সব নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। হাফ চা চামচের মতো লবণ নিয়ে নিচ্ছি। সব দেওয়া হয়ে গেল না? এখন ভালো করে মিশিয়ে নেব, তাই তো? জি। আচ্ছা, কেমন লাগছে দেখতে? এটা খাওয়া হয়েছে নিশ্চয়ই বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া কেমন হয়েছে। এটা? অনেক ভালো। কোন জিনিসটা বেশি ভালো লাগে বউয়ের হাতে? আমার বউর হাতে আসলে ও রান্নাবান্না অনেক ভালো করে, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন আমার স্বাস্থ্যের অবস্থা। ওকে, সো সে রান্নাবান্না সব ধরনের রান্না ভালো করে, বাট আমি একটু ফ্রাই জাতীয় ভাজা পোড়াটা বেশি পছন্দ করি আর কি। সেরকম একটা কিছু কিন্তু করছে আমাদের জন্য মনে হয় না? মেশানো হয়ে গেছে? হ্যাঁ, ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে মায়ের রান্না দেখতে? ভালো। মা কি করে খাওয়ায় তোমাকে বেশি? মায়ের হাতে কোন জিনিসটা বেশি মজা? চিকেন ফ্রাই। আচ্ছা, তুমি চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করো? মা করে দেয়? চিকেনটা হলেই খুব মজা করে খায় আর কি, বাটার রাইসের সাথে। বাটার রাইসটা, তারপর ফ্রাইড রাইস, এগুলো খুব পছন্দ ওর। মিক্সিংটা হয়ে গেছে? হ্যাঁ, মিক্সিং হয়ে গেছে। সাথে আমি তেলটা গরম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এই বার্নারটা। আচ্ছা, আমরা প্যানটা গরম করতে দিয়ে দিই। এখন কি ভেজে নেব? এখন আমি তেলটা গরম করতে দিব, সাথে আমি পুর তৈরি করব। আমি তেলটা গরম দিয়ে দিই। আমরা সরষের তেল দিয়ে আচ্ছা, এটা সয়াবিন তেল দিয়েও করা যায়। ডিপ ফ্রাই করবো না, হালকা শ্যালো ফ্রাই যেটা। আচ্ছা, 1 টেবিল চামচের মতো সরষের তেল দিচ্ছি আমরা।
আমরা লাউ পাতাটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম না, জি। করার আগে উঠিয়ে নিয়েছি। করার আগে উঠিয়ে আচ্ছা। নিয়েছি। তো পুরটাকে আমরা উল্টো পাশে দেব। উল্টো পাশে দিব। আচ্ছা, আমি সবগুলোকে একসাথে দিতে পারবো, এটা ফ্রাই প্যানটা বড় আছে, সবগুলো রেডি করে একসাথে দিয়ে দিতে। একদম সিল করে দিতে হবে না? সিলিটা খুলবে না। আচ্ছা, বাহ। কারণ আমি এটা এভাবে উল্টে দেব, তাহলে এটা খুলবে না। হ্যাঁ, যেদিকে মুখটা সেদিকটা করে দিতে, তাহলে আটকে যাবে। তাহলে আটকে যাবে, তাহলে সিল করারও প্রয়োজন নেই। জাস্ট এভাবে করে এটা আমি ঢেকে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে ঢেকে দেবো, উল্টাবো না। না, একদম একটু আচ্ছা, আচ্ছা। একদম অল্প কম আছে, আঁচে যেটা আমরা আমি একটু ঢেকে গরম দিচ্ছি। করে নিয়েছি ভালোভাবে, একদম কম আঁচে দিব। আচ্ছা, 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে। কি অবস্থা একটু দেখি। এক পাশ হয়ে গেছে, আমরা আমি উল্টে দিলাম, উল্টে তাই তো? দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এবার আবার কিছুক্ষণ ঢেকে হ্যাঁ, রাখবো। ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপর কি হয়ে 4-5 গেল? মিনিট। হ্যাঁ, হয়ে গেল। বাহ, একটা দারুণ সুবাস কিন্তু আসছে। হয়ে গেছে, চিংড়ির নিভিয়ে সাথে দেবো? আসলে শাকটাও খাওয়া হয়ে গেল। মানে এটা হ্যাঁ, এভাবে করলে একসাথে কিন্তু যারা দুটো শাক পাওয়া পছন্দ, যাচ্ছে। একসাথে দুটো পাওয়া যাচ্ছে। হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। বাহ, সবুজ, দেখতেও কি ভালো লাগছে। সেম ভাবে আমরা কিন্তু শুটকিটাও করে খেতে পারি। এটার ভেতরে শুটকি হ্যাঁ, দিয়ে? শুটকি দিয়ে। ও আচ্ছা, হয়ে গেল আমার লাউ পাতা চিংড়ির পুর। থ্যাংক ইউ। লাউ পাতায় চিংড়ির পুর আমাদের তৈরি হয়ে গেছে। কেমন লাগছে? খুব ভালো, আমি তো অলরেডি টেস্ট করেছি একাধিকবার। অনেকবার বাসায় টেস্ট এবার করেছেন, দর্শকদের এবার পালা। আমাদের পালা। রাইট। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের লাউ পাতায় চিংড়ির পুর। কেমন করে বানিয়ে নিলাম চমৎকার এই রেসিপিটি দেখে নিন আরেকবার। প্রথমে বাটিতে চিংড়ি মাছ নিন, এতে সরিষা বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন। এবার লাউ পাতায় পুর দিয়ে মুড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার লাউ পাতায় চিংড়ির পুর। দেখে নিলাম লাউ পাতায় চিংড়ির পুর কিভাবে বানিয়ে নিতে পারবেন। আমরা পরবর্তী রেসিপি কি দেখছি? পরবর্তী হচ্ছে আমার ওর প্রিয় ফুলকপির পাকোড়া। আচ্ছা, ভাইয়ার প্রিয় ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া, কারণ সেটা কি এই হ্যাঁ, মিষ্টি খায়? ও পছন্দ করে। এমনিতে তো সবজি দিলে মানে পছন্দ করে না, সবজি খেতে চায় না। তো ফুলকপিটা আপনার ওভাবে পাকোড়া বানিয়ে দিলে সেটা খায়। তুমি খাও ফুলকপি পাকোড়া? খাবে আজকে? আজকে কি হয়েছে, কিছু খেতে চাও না কেন? ক্ষুধা নেই? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফুলকপির পাকোড়া দেখবো, তাই তো? ফুলকপির পাকোড়া। উপকরণ: ফুলকপি 1 কাপ, তেল পরিমাণ মতো, ময়দা 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, পানি পরিমাণ মতো। কি করছি প্রথমে? আচ্ছা, প্রথমে আমি একটু তেলটা গরম দিয়ে দিব। আচ্ছা, প্রথমে বার্নারটা অন করে দিচ্ছি। দিব তেলে ভাজবো, যেহেতু তেলটা একটু বেশি দিব। দিয়ে দেবো এখনই? হ্যাঁ, তেল আচ্ছা, গরম আমরা হতে থাকুক। ডিপ ফ্রাই করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি বেশি করে। ঠিক আছে তেলটা? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমরা একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমি গ্যাসটা কমিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আঁচটা কমিয়ে দিচ্ছি। আমরা আর কি করবো এদিকে? এদিকে আমি ব্যাটারটা তৈরি করি। এখানে হচ্ছে ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে। আমি ময়দা নিচ্ছি পরিমাণ মতো। ওকে, এখানে আমি 4 টেবিল চামচ ময়দা নিচ্ছি ব্যাটারের জন্য। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1/2 চামচের মতো দিলেই হয়ে যাচ্ছে। ওকে। এটা কি? এটা হচ্ছে চিলি ফ্লেক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী। চিলি ফ্লেক্সটা এমনিতে একটু ঝাল হয়, আর যেহেতু আমি গুঁড়ো মরিচটা দিব, লাল গুঁড়ো মরিচ, তাই আমি চিলি ফ্লেক্সটা 1/2 চামচের মতো দিচ্ছি। চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়োটা ক্রাশ করা, Crush ওটা করা। আমরা দিয়ে দিচ্ছি।
থেকে নামবে বাবা, দেখতে পারো এখানে আশেপাশে। এখানে আমি কি আছে? লাল মরিচটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ। যদি কেউ ঝাল একটু বেশি খেতে চায় সেক্ষেত্রে আর একটু বেশি দিতে আমরা তো পারেন। মোটামুটি খাই, তো আমরা আমরা হাফ চামচ দিয়ে দিচ্ছি। আমি দেখি যে আপনি খুব কম মশলা দিয়ে আসলে কম করেন, মশলা। আগের রেসিপিটাও একদমই কম কম মশলা মশলা ছিল। দিয়ে করেছি। হ্যাঁ, এটা কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, কারণ বলতে আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা বিকেলে যখন ক্ষুধা লাগে আমরা সময় পাই না এত কিছু করার, যে ঝটপট 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে কি করা যায়। হ্যাঁ, হঠাৎ ক্ষুধা লাগলো খুব বেশি পরিমাণে, তো এত সময় নিয়ে আসলে করব তারপর খাবো, তাই আমি ঝটপট সব কিছু করার চেষ্টা করি যে অল্প আচ্ছা। উপকরণ দিয়ে যা সহজলভ্য হ্যাঁ। সব কাছেই পাওয়া যায়, হ্যাঁ। হুটহাট করে আমি করে ফেলতে পারি আচ্ছা, একটা আচ্ছা। নাস্তা। আমরা একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তাই অনেক সময় একটু পানি বেশি পড়ে গেলে করে ব্যাটারটা বেশি পড়ে পাতলা গেলে হয়ে কিন্তু যায়, সমস্যা হয়ে যাবে। সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি একটু ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু দিয়ে দিলে আচ্ছা, ঠিক হয়ে যাবে। আর একটু লাগবে অল্প একদম। আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি গ্যাসটা একটু একদম কমিয়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা একটু আঁচটা কমিয়ে দিয়েছি। আমরা তৈরি করছি ফুলকপির পাকোড়া, রাইট? আমাদের সাথে তার হাজব্যান্ডও আছেন মিস্টার হাবিব, এবং ছোট্ট স্পেশাল গেস্ট মুতাসিম, যে খুব ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ফুলকপির পাকোড়া খাবে এখন? এখনও খেতে ইচ্ছে করছে না? ওফো, আচ্ছা আমরা বানাই, তোমাকে ছাড়াই খাবো। আচ্ছা, আমাদের তেলটা কিন্তু গরম হয়ে একদম গেছে। একদম কমানো। হ্যাঁ, এখন একদম কমিয়ে দিয়েছি। শুধু ব্যাটারে ডুবিয়ে শুধু তেলে ভাজবো, ডিপ ফ্রাই করে নেব। আচ্ছা, মানে খুব চটপট একটা চটপটে। রেসিপি। সব বাসায় থাকলে, এগুলো তো থাকেই সাধারণত বাসায়। হ্যাঁ, এমন কোনো আহামরি উপকরণ কিন্তু লাগছে না। না, বরং সাধারণ যা ব্যবহার করি তার চাইতেও কম ব্যবহার হচ্ছে। জি, এটা কিন্তু যারা হচ্ছে একটু কম স্পাইসি পছন্দ করেন, খুব বেশি মশলা জাতীয় খাবার পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু চমৎকার রেসিপি। এখন তো সবাই কম মশলা যুক্ত খাবারই পছন্দ করে, সেটাই। যত কম মশলায় খাবার হ্যাঁ। বানানো যায়। আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। একটু ক্রিস্পি হবে না? হ্যাঁ, এটা উপরটা? ক্রিস্পি হবে। আমরা এখন একটা অল্প আঁচে করছি, তাহলে দেখা যাবে উপরটা পুড়ে যাবে আর হ্যাঁ। ভেতরটা ভালো মতো এটা হবে না। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে অল্প আঁচেই ভাজতে হবে, কারণ যদি তেলটা বেশি গরম থাকে পুড়ে যাবে উপরেরটা, কিন্তু ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। Right. অনেকে এটা সিদ্ধ করে করে, তবে আমার মনে হয় না প্রয়োজন আছে সিদ্ধ করে করার। আর এই ধরনের সবজিগুলো কিন্তু একটু হাফ ডান খেতে ভালো লাগে, খেতে ভালো একদম যে লাগে। খুব নরম হয়ে যেতে ভিতরে খুব সেদ্ধ হতে হবে তা নয়, তাহলে কিন্তু পুষ্টিগুণটা থাকে। না। বাসায় আর কি করা হয় বাচ্চাকে নিয়ে, কি রকম মানে অবসরে কি করেন অবসরে গান করে, এখন তো সবটাই অবসর বাসায় থাকা হয়, আর ওর ক্লাস অনলাইন ক্লাস হ্যাঁ। চলে, তার ফাঁকে আমরা গান করি, ওর সাথে খেলা করি। আপনারা? আচ্ছা, গান করি বলতে গানটা কে করে? গান আসলে রান্নাঘরের সিঙ্গার বলতে পারেন, রান্না আচ্ছা, করে তাহলে গান। আজকে আমরা শুনছি না কেন রান্না করতে করতে গান? কে গাইবে? মুতাসিমের আব্বু নাকি মুতাসিমের আম্মু? সে গাইতে পারে না ভালো, আমিই গাই। রাতের সব তারা থাকে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। জোরে করতালি। তুই কি আমার হবি বা না হবি জানি না, কিন্তু আমাদের পাকোড়া মনে হয় হয়ে গেছে। হয়ে গেছে। এটা কিন্তু দেখতে চিকেন চিকেন মনে হচ্ছে, Right. লুকস লাইক ফ্রাইড চিকেন।
হুট করে কাউকে ফ্রাইড চিকেন বলে মানে খাওয়ানো যাবে মানে তাকে বোকা বানানো যাবে। এবার একটা বন্ধ করে দিই এখন। হয়ে গেছে হয়ে গেছে না? আচ্ছা আমি তাহলে নামিয়ে নিচ্ছি। এটা দিয়ে নাও। এটা দিয়ে হলুদ গুঁড়ার প্রয়োজন হয় না, কারণ মরিচটা দিলে কালারটা একটু চলেই আসে। হ্যাঁ, এটাই ভালো লাগছে এই রংটা। আমরা একটু টিস্যুতে নিয়ে নিচ্ছি যাতে আমাদের উপরে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা সোক করে নেয়। এই এক্সট্রা তেলটা শরীরের জন্য ভালো নয়, সেটা শুষে নেওয়ার জন্য আমরা একটি টিস্যু পেপার দিয়ে প্লেটের উপর সেই পেপারের উপর রাখবো, তারপরে আবার পরিবেশন করা যাবে। বেশ, আমরা একটু সস দিয়ে পরিবেশন করে দিলাম। হয়ে গেল আপু আমার ফুলকপির পাকোড়া। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পাকোড়া। দেখি এখন একটু লোভ দেখানো যায় কিনা। মুহতাসিম এদিকে এসো তো। কেমন লাগছে তুমি বলো তো? এটা বলো। ভালো? তুমি খেতে চাও? ওকে, এতক্ষণে সে খেতে চায়। তোমাকে দেওয়ার আগে একটু দর্শকদের বলে নিই। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পাকোড়া। কিভাবে বানিয়ে নিলাম সেই পুরো রেসিপিটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও একবার। প্রথমে একটি পাত্রে ময়দা নিন, এতে কর্নফ্লাওয়ার, লবণ, চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়া ও পানি দিয়ে বেটার তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন। সবশেষে ফুলকপি বেটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ফুলকপির পাকোড়া। দেখে নিলাম ফুলকপির পাকোড়া কিভাবে বানিয়ে নেওয়া যাবে বাসায় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চমৎকার দুটো রেসিপি দেখেছি, দুটো রেসিপি ঝটপট করে নেওয়া যায় এবং খুবই অল্প উপকরণ দিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ এনটিভিকে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ভালো থাকবেন ভাই। কেমন লাগলো আজকে বইয়ের সাথে এই রান্নাঘরে? খুব আনন্দ লাগলো এবং এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। আশা করি আবার আসবো আপনাদের সাথে। অবশ্যই। মুহতাসিম, বাই, ভালো থেকো। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এক্সপার্ট টুডেজ কিচেনে। আশা করি ভালো লেগেছে। যে দুটো রেসিপি আজকে আমরা দেখে নিলাম, চাইলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আগামী দিন দেখা হবে, আমার সঙ্গে থাকবে নতুন কোনো রন্ধনশিল্পী, থাকবে নতুন দুটো রেসিপি। ঠিক সময় মতো এনটিভির পর্দায় হাজির হয়ে যাব, মিস করবেন একদমই। আমি নীল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।